আচ্ছা, আমরা কমপ্লেক্স নাম্বারের লাস্ট যে ডাউটটা সেটা নিয়ে ডিসকাস করে আমরা নিউ টপিকে চলে যাব। লাস্ট ডাউট যেটা ছিল তোমাদের সেটা হচ্ছে, এটা কত নম্বরের কোশ্চেন? 22 নম্বর, 23, 5 মার্কসের 23। ঠিক আছে, যে জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হলে এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, তো এখানে যে কনসেপ্টটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এ এম গ্রেটার ইকুয়ালস টু জি এম। এই কনসেপ্টটা আমাকে ইউজ করতে হবে। এ এম জি এম ব্যাপারটা এসছে এপি জিপির থেকে। ঠিক আছে, এ এম মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন এবং জিএম মানে হচ্ছে জিওমেট্রিক মিন। ঠিক আছে, দেখো আগের দিন এপির ব্যাপারে বলেছিলাম তোমাদের ক্লাসে, তাই না? আগের দিন ক্লাসে এপির ব্যাপারে বলেছিলাম। তুমি তো রেকর্ডেড ভার্সন ক্লাসটা দেখে নিয়েছো, করে নিয়েছো তো? করোনি এখনো? কেন? করে নিও ক্লাসটা, রেকর্ডেড ভার্সন ক্লাসটা করে নিও কিন্তু। ঠিক আছে, না করে নেবে তো? ঠিক আছে, তাহলে আগের দিন দেখো এপির ব্যাপারে বলেছিলাম। আমি আরেকবার ছোট্ট করে একটু বলে দিই। মনে করো কোনো একটা সিরিজ দিয়েছে, নাম্বারের অ্যাডিশনের সিরিজ দিয়েছে। সিরিজটা দেখতে এরকম 2, 4, 6, 8, 10। আমি প্লাস দিয়ে দিচ্ছি, অনেক সময় মাইনাস দিয়েও থাকতে পারে, এমন কোনো কথা নেই। বোঝার সুবিধার জন্য আমি প্লাস দিয়ে দিচ্ছি, প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এই অবস্থায় দেখো, খেয়াল করে দেখো, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম যা হবে, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম তাই হবে। আবার ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম তাই হবে। আবার ফিফথ টার্ম মাইনাস ফোর্থ টার্ম তাই হবে। হবে কি হবে না? তো এইভাবে যদি আমরা ডিফারেন্সটা বার করতে থাকি তাহলে দেখবো একটা কনস্ট্যান্ট ভ্যালু দেখো ডিফার করে যাচ্ছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু ডিফার করে যাচ্ছে, ডিফারেন্সটা সেম থেকে যাচ্ছে। এটাকে বলে কমন ডিফারেন্স। এবং যদি দেখি একটা সিরিজে এই কমন ডিফারেন্সটা মেনটেন হচ্ছে তাহলে সেইটাকে বলবো আমরা এপি সিরিজ। ঠিক আছে, যাকে বাংলায় বলে সমান্তর প্রগতি। যদি এই সিরিজটাই মনে করো গুণিতক আকারে থাকে কোনো একটা নাম্বারের, মনে করো 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16, 32, 64 এবং সো অন। ঠিক আছে, এখানে দেখো কোনো ডিফারেন্স মেনটেন হচ্ছে না কিন্তু। যদি এটাকে ফার্স্ট টার্ম ভাবি আমরা, সেকেন্ড টার্ম একটু দেখ না কি, যদি আমরা ফার্স্ট টার্ম ভাবি তাহলে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বা থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম করলে দেখো সেম আসছে না কিন্তু ভ্যালু। আসছে কি? সেম আসছে না। তাহলে সেম যদি না আসে তাহলে আমাদের হ্যালো, ঠিক আছে আসো, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম যদি করি, ঠিক আছে, বা থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম যদি করি, ঠিক আছে, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম যদি করি তাহলে দেখো ডিফারেন্সটা কিন্তু মেনটেন হচ্ছে না। দেখো তাহলে এইটা হচ্ছে তোমাদের যেটা বললাম, তাহলে এটা এপি। ঠিক আছে, আর এটা দেখো জিপি। এখানে কোন ভ্যালুটা কনস্ট্যান্ট সেটা বোঝো। এখানে হচ্ছে, হ্যাঁ মানে সেকেন্ড, এটা যদি ফার্স্ট টার্ম ভাবি আমরা, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম, ফিফথ টার্ম মাইনাস ফোর্থ টার্ম, দেখো সবগুলো সেম। সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলে দেখো 4/2 হচ্ছে। হ্যাঁ বাই বলছি, মাইনাস বললাম, সরি। ফোর্থ টার্ম বাই সেকেন্ড ফার্স্ট টার্ম, সরি সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম। ঠিক আছে, এই জিনিসটা দেখো সেম হচ্ছে। 4/2 2, 8/4 2, 16/8 2, সেম হচ্ছে না? তো অলওয়েজ যে 2 আসবে এমন কোনো কথা নেই, আমি যেহেতু এইভাবে সাজিয়েছি তাই।
যদি 3 এর মাল্টিপ্লাইগুলো নাও তাহলে সেটা 3 হবে, যেমন 3 3 তিরিক্ষে 9, ঠিক আছে, 3 নং 27, 3 27 81 প্লাস ডট ডট ডট। দেবজিৎ বুঝতে পারছো? তো 9/3 করলে কী হবে দেখো, 3 হবে। আবার 27/9 করলে কী হবে, সেটাও 3 হবে। এদিকে তাকাও অনন্যা, এদিকে 81/27 কত হবে, সেটাও 3 হবে। তো সব জায়গায় দেখো এই ভ্যালুটা দেখো কনস্ট্যান্ট। তাহলে এইটার ক্ষেত্রে কি দেখলাম, ডিফারেন্সটা কনস্ট্যান্ট। এটার ক্ষেত্রে কি দেখলাম, রেশিওটা কনস্ট্যান্ট। ডিভিশন ফর্মে রয়েছে, ফলে রেশিওটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে বলে কমন রেশিও, যেটাকে এটা এখানে যেরকম কোনটা সেম ছিল, কমন ডিফারেন্স ছিল, ওটাকে কমন ডিফারেন্স বলতো, ঠিক আছে, যেটাকে স্মল ডি দিয়ে ডিনোট করা হয়। আর এটা হচ্ছে কমন রেশিও। কমন রেশিও মানে স্মল আর দিয়ে ডিনোট করা হয়। বোঝা গেছে না যাই, বোঝা গেল না তো এখানে এবার এম ব্যাপারটা কি দেখো, এম ব্যাপারটা কি, কোনো একটা টার্ম, মনে করো এই 3টে টার্ম রয়েছে, ঠিক আছে, তাহলে এটা কার টার্ম, এপির টার্ম না। তা কোনো একটা টার্ম, যে টার্ম এপিতে রয়েছে এবং পরপর 3টে টার্ম, তো সেই 3টে টার্মকে যদি নিয়ে যদি দেখি, একটু খেয়াল করে দেখো, যদি আমার 4টা লাগে, মাঝের টার্মটা লাগে, তাহলে আমাদের ফার্স্ট টার্ম মানে যে 3টে টার্মের মধ্যে যে প্রথম এবং যে শেষ, ঠিক আছে, যে ফার্স্ট যে লাস্ট, তাদের অ্যাডিশন বাই 2 করলে মাঝেরটা পেয়ে যাবো না। দেখো 2 + 6 মানে কত, 8, 8/2 করলে কত হবে, 4 হবে। দেখো মাঝেরটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে বলছে এম, এটাকে বলছে এম। বোঝা গেল না এটা, ঠিক আছে, ওকে। এটাকে বলছে, হ্যাঁ এটাকে বলছে এম, ঠিক আছে, এটাকে বলছে এম। আর জিএম কোনটাকে বলছে, একই কনসেপ্ট। দেখো একই কনসেপ্টটা এরকম যে এটা তো আমরা এপির টার্ম নিলাম, তাই না। এবার আমরা জিপির 3টে টার্ম ভাববো। জিপির 3টে টার্ম মানে এইটা, ঠিক আছে, জিপির 3টে টার্ম, পরপর 3টে টার্ম, কিন্তু এটাকে ইংলিশে বলে কনজিকিউটিভ টার্মস, ঠিক আছে, মানে পরপর। মানে ব্যাপারটা এরকম না তুমি একটা এটা নিলে একটা এটা নিলে, তাহলে কিন্তু খাটবে না। পরপর মানে একটা এটা নিলে তারপরে দুটো নিতে হবে, বা যদি তুমি এখান থেকে স্টার্ট করো এরপরে দুটো নিতে হবে, বা এখান থেকে স্টার্ট করলে এরপরে দুটো নিতে হবে, পরপর, ঠিক আছে। তো সেটা এপির ক্ষেত্রেও জিপির ক্ষেত্রেও, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে দেখো, তুমি যদি মাঝের টার্মটা নাও তাহলে কী হবে, √2 × 8, মানে প্রথম টার্ম আর থার্ড টার্ম, মানে 8 × 2 = 16, 16 রুট করলে 4, ঠিক আছে। দেখো তাহলে এখানে যেটা বলছিলাম আমি, তাহলে এখানে কমন রেশিওটা সেম হবে। এটাকে আচ্ছা, এই দেখো 3, 9, 27, 81, ঠিক আছে। ফার্স্ট টার্ম যদি এইটাকে ভাবি আমি, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম কত হবে, 3, 9/3 করলে 3 আছে, তো 3 তিরিক্ষে 9। আবার যদি 27/9 করি, 3 নং 27, তবেও 3 আসে। আবার যদি ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম করি, তাহলে 81/27 দেখতে পাচ্ছি আমরা, তাই তো। তাহলে তবেও তো কি আসে, 3 আসে না। তার মানে আগেরটায় দেখো ডিফারেন্সটা সেম ছিল, এখানে দেখো রেশিওটা সেম। কি দেবজিৎ বুঝতে পারছো না, কোনটা বুঝতে পারোনি বলো। হ্যাঁ আমি বলছি, এটা বুঝতে পেরেছো, এটাকে বলে কমন রেশিও। তোমরা এপিজিপিতে চ্যাপ্টারে এমনিতেই পড়বে, কিন্তু যেহেতু এখানে লাগছে আমি একটু বলে দিচ্ছি। এবার জিপি সিরিজের যে কোনো পরপর টার্ম, কনসিকিউটিভ টার্ম, বারবার বলছি কিন্তু এই কথাটা, পরপর টার্ম। এবার মনে করো তোমার 4 আনতে হবে, তাহলে 4 আনতে গেলে কী করতে হবে, দেখো এই প্রথম এবং লাস্টের 3 নম্বর টার্মকে মাল্টিপ্লাই করলাম, 2 × 8 করলে কত হবে, 16, তার রুট করলাম, তাহলে করলে কত হবে, 4। তাহলে ওই জন্য অনেক সময় এ বি সি 3টে জিপি সিরিজে রয়েছে এমন টার্ম
তার বিটা আনতে গেলে আমার হয় হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ এসি। অনেকে জিজ্ঞেস করবে যে স্যার মাইনাস কেন? মাইনাস হচ্ছে দেখো, এক তো রুট ওভার হলে মাইনাস হয়, প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে অনেক সময় সিরিজগুলো প্লাসে না থেকে মাইনাসেও তো থাকতে পারে, ঠিক আছে? আমাদের প্লাসে রয়েছে এমন কোনো কথা নেই, মাইনাসও থাকতে পারে, আবার প্লাস মাইনাসেও থাকতে পারে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস অসিলেট করতে পারে। তো অনেক ধরনের সিরিজই থাকতে পারে। আমি জাস্ট সিম্পলি বোঝার সুবিধার জন্য আমি যে কোনো একটা কী বলবো, একটা সাইনকে কম্পেয়ার করেছি, সাইন দিয়ে কম্পেয়ার করেছি, কিন্তু তার মানে এমন না যে প্লাস দিয়েই থাকবে। সিরিজ যে কোনো মানে যে কোনো অর্ডারে থাকতে পারে সাইনের, সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, অথবা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখবে যে সিরিজটার কমন রেশিওটা দেখবে সেম হয়ে যাবে, ঠিক আছে? এবং সেই ফার্স্ট টার্ম মানে মিডল টার্মটা যদি আমরা বার করতে চাই, তাহলে রুট ওভার অফ প্লাস মাইনাস এসি করতে হবে, ঠিক আছে? প্লাস মাইনাস রুট ওভার অফ এসি করতে হবে, এবং সেটা দেখলে কি করে আসছে, এটাকে বলছে জিওমেট্রিক মিন, জিএম বলছে, এটাকে বলছে জিএম, ঠিক আছে? জিএম, জিওমেট্রিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন কোনটা, জিওমেট্রিক মিন কোনটা? অ্যারিথমেটিক মিন হচ্ছে 2 যোগ বাই 2, আর জিওমেট্রিক মিন হচ্ছে রুট ওভার অফ এসি, ঠিক আছে? তো এবার যেটা ব্যাপার হচ্ছে যে এখানে সবসময় একটা কথা জানবে যে অ্যারিথমেটিক মিনের ভ্যালু অলওয়েজ বড় হয় জিওমেট্রিক মিনের ভ্যালুর থেকে, এটা দেখা গেছে, ঠিক আছে? তুমি যদি সেম দেখো কোনো সিরিজের, তার অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন যদি বার করো, তাহলে দেখবে অ্যারিথমেটিক মিনের ভ্যালু সবসময় বড় হবে জিওমেট্রিক মিনের সঙ্গে। ওই জন্য একটা কনক্লুশন এপিজিপিতে আমরা এটা প্রুফ করব, ঠিক আছে? এপিজিপিতে এই কনসেপ্টটা আমরা প্রুফ করব। এখন এই অঙ্কটার জন্য জেনে রাখো যে অ্যারিথমেটিক মিন অলওয়েজ বড় হয় জিওমেট্রিক মিনের থেকে, ঠিক আছে? তাহলে এখানে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের থেকে বড়, ঠিক আছে? এই কনসেপ্টে এবার এই অঙ্কটাই লাগবে। দেখো একটু দেখবে, এখানে আমরা পজিটিভ সিম্বল নিয়ে কাজ করছি যেহেতু সবই মড। তো মনে করো রুট ওভার অফ, আগে লিখবে না, দেখবে রুট ওভার অফ mod x স্কোয়ার ইন্টু mod y স্কোয়ার লেস অর ইকুয়ালস টু mod x স্কোয়ার প্লাস mod y স্কোয়ার বাই 2। টার্মটা হচ্ছে mod x স্কোয়ার mod y স্কোয়ার, তার জিওমেট্রিক মিন এইটা হবে। যদি mod x স্কোয়ার mod y স্কোয়ার টার্মটা হয়, তাই তার জিওমেট্রিক মিন এটা হবে এবং তার অ্যারিথমেটিক মিন এটা হবে, ঠিক আছে? যেহেতু জিএমটা বড়, যেহেতু জিএমটা ছোটো, এমটা বড়, তাহলে এই যে এম, জিএম ছোটো, এম বড়, ঠিক আছে? এটা মানে কি? এটা মানে হচ্ছে mod x mod y, রাইট? 2টা ক্রসগুণ কিন্তু হয় না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমি একটু বলে দিই তোমাদের, যেহেতু ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা হয়নি। ইনইকুয়ালিটিতে, ঠিক আছে, ইনইকুয়ালিটিতে যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে অসমীকরণ বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, ঠিক আছে? যেখানে ইকুয়ালিটি থাকবে না। মানে আমরা এতদিন ইকুয়েশন মানে কি জানি, যে ইকুয়ালস টু দিয়ে করে এসেছি, ঠিক আছে? কিন্তু এই যে দেখছো লেস অর ইকুয়ালস টু, বা এই যে দেখছো গ্রেটার ইকুয়ালস টু, বা লেস দ্যান, গ্রেটার দ্যান, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলোকে বলে ইনইকুয়ালিটি, বাংলায় বলে হচ্ছে অসমীকরণ। অসমীকরণে একটা সমস্যা কি, যে আমরা যেটাকে চোখে দেখি সেটা অ্যাকচুয়ালি না, মানে আমাদের মনে হবে যে 2 জায়গায় ক্রসগুণ করে দিচ্ছি, ঠিক আছে? তা কিন্তু না, এক্স্যাক্টলি 2 দিয়ে কিন্তু ক্রসগুণ করা ইনইকুয়ালিটির ক্ষেত্রে যায় না। যদি আমাকে 2কে এখানে আনতে হয়, তাহলে বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে চিন্তা করে দেখো, যদি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হলে অনন্য কোনটা কাটবে? এই 2 আর এই 2 কেটে যাবে। তাহলে এই 2 কেটে গেলে এখানে শুধু অনলি 2 থাকছে, আর এখানে mod x স্কোয়ার প্লাস mod y স্কোয়ার থাকছে। তাহলে এটা অটোমেটিকলি 2 তো চলেই গেল এখানে, কিন্তু আমরা পাঠালাম অন্যভাবে। বুঝতে পারছো কী বলছি? তাহলে বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানে 2 হচ্ছে। না, এটা mod x স্কোয়ার mod y স্কোয়ার মনে করো অ্যারিথমেটিক মিনের ভ্যালু, মানে এপির টার্ম, তাহলে তার অ্যারিথমেটিক মিন কত হবে? এটাই হবে, ওই যে প্লাস বাই 2 রুট ওভার অফ এসি,
ওই টার্মটাকে নিয়ে কাজ করছি, কারণ যেহেতু ফর্মুলাতে আমার আসবে তোমার মড এক্স প্লাস মড ওয়াই, তার সে লেজার ইকুয়ালস টু একটা আছে না, তো আমি চেষ্টা করছি এটাকে হোল স্কোয়ার ফর্মে আনার। তো হোল স্কোয়ার ফর্মে আনার জন্য আমাদের টার্মটা কি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, ওই জন্য স্টার্টিংয়ে করছি নাম্বারগুলো এ স্কোয়ার এবং বি স্কোয়ার দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে টু মড এক্স মড ওয়াই, তাহলে টু দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কী হয়ে যাবে মড এক্স স্কোয়ার, একটু ভালো করে বোঝো, মড ওয়াই স্কোয়ার, বলো কনসেপ্টে কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, এবার কি করছি আমি, দেখো রুটটা মড এক্স স্কোয়ার, তো তাহলে বেরিয়ে গেল। স্কোয়ারের রুট করলে কী হবে সেটা থাকবে তো, চারের রুট করলে কী হয়, দুই হয় তো, তো স্কোয়ারের রুট মানে তো এইটা, স্কোয়ারের রুট মানে তো এইটা, স্কোয়ার আছে তো, একটা বেরিয়ে যাবে তো। তাহলে দেখো এবার মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার দিয়ে বোথ সাইডে আমি অ্যাড করব, মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার দিয়ে বোথ সাইডে আমি অ্যাড করব। ভালো করে শোনো, আগে একটু বুঝে নাও, আমি লেখার সময় দেবো। মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার দিয়ে যদি অ্যাড করি টু মড এক্স মড ওয়াই লেজার ইকুয়ালস টু, এখানেও মড এক্স স্কোয়ার দিয়ে অ্যাড করো, তাহলে এখানে মড এক্স স্কোয়ার তো অলরেডি রয়েছে, আরেকটা মড এক্স স্কোয়ার মানে টু ইন্টু মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার, এরকম হয়ে যাবে না বলো? এরকম হবে তো, ঠিক করেছি, বুঝতে পারছো? সিজার কোথাও ডাউট হচ্ছে বোধহয়। মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার এই টার্মটা বোথ সাইডে অ্যাড করবো, তাহলে এখানে যদি মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার করি তাহলে মড এক্স স্কোয়ার কটা হয়ে গেল, দুটো হলো না? মড ওয়াই স্কোয়ার কটা হলো, দুটো হলো না? তাহলে টু কমন নিয়েছি। স্নেহা কোথায় প্রবলেম হচ্ছে বলো? কিছু একটা প্রবলেম হচ্ছে। বোথ সাইডে এই যে এই টার্মটা দেখতে পাচ্ছ তো, মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার এই টার্মটা দিয়ে বোথ সাইডে অ্যাড করছি, এক্সট্রা মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার এটা দিয়ে বোথ সাইডে অ্যাড করছি, যোগ করছি। তাহলে এখানে এবার জিজ্ঞেস করবে তোমরা কেন, তাই তো? কেন করছি? করার কারণটা হচ্ছে ওই যে বললাম, আমাদের যেটা প্রুফ করতে দিয়েছে ওটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে আনার চেষ্টা করছি। হ্যাঁ, কোনটা বলো? না, এটা তো জিএম, এটা তো এম, এটা কী করে ওখানে আসবে? এটা জিএম এর কনসেপ্ট থেকে এসছে তো, এই বোঝালাম যে জিএম কাকে বলে, আর এটা এম এর কনসেপ্ট থেকে এসছে। তো আমরা বোথ সাইডে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার দিয়ে অ্যাড করছি। অ্যাড করলে কী হবে, এই জায়গাটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এখানে এর কাজ কে করছে, মড এক্স, বি এর কাজ কে করছে, মড ওয়াই। আমাদের ছিল না ছোটোবেলায় ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার, ছোটোবেলায় আমরা পড়তাম, কত দিন ভালো ছিল, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মনে পড়ে ছোটোবেলার কথা এই ফর্মুলা? তাহলে কী হবে, মড এক্স প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার লেজার ইকুয়ালস টু টু ইন্টু মড এক্স স্কোয়ার। আচ্ছা, মড এক্স স্কোয়ার মানে আলটিমেটলি তো এক্স স্কোয়ারই, ঠিক কি না? একটু চিন্তা করে দেখো, মড এক্স স্কোয়ার মানে আলটিমেটলি তো এক্স স্কোয়ারই। হ্যাঁ, তো মড এক্স মানে তো এক্সই, যদি এক্সটা গ্রেটার দেন জিরো হয়, তাহলে তার স্কোয়ার মানে তো সেটা অলওয়েজ অবভিয়াসলি নেগেটিভ হলেও সেটা পজিটিভ হয়েই যাবে। তাহলে মড এক্স স্কোয়ার মানে কি, আলটিমেটলি তো এক্স স্কোয়ার। কনসেপ্টটা ধরতে পারছো সবাই? ও কেন যে, দাঁড়াও পেনের কালিটা ভরে নিই আমি। তাহলে দেখো এখানে, তাহলে বেসিক্যালি মড এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এই কনসেপ্টে বুঝতে তো কোনো প্রবলেম নেই, এটা সিম্পল কনসেপ্ট। তাহলে এখানে দেখো কি হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি আমরা, লিখতে পারি তো স্মৃতি, লিখতে পারি তো? আচ্ছা হ্যাঁ, হয়ে তো যাবে, লেখো, লিখে নাও, লিখে নাও, মুছবো। মড এক্স প্লাস মড ওয়াই স্কোয়ার লেজার ইকুয়ালস টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা হলো, ওপরেরটা, হ্যাঁ ওপরেরটা মুছছি।
ঠিক আছে, এবার দেখো একটু খেয়াল করে দেখো যে এইটা মানে কি, এটা মানে স্কোয়ার রুট যদি করি আমরা বোথ সাইডে যদি বর্গমূল করি মড এক্স প্লাস মড ওয়াই লেজার ইকুয়ালস টু কী হবে 2 এর রুট 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, রুট ওভার অফ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে এবার আমাকে বলো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হয় আমাকে বলো যে আচ্ছা এখানে নেগেটিভ কেন নিলাম না? কেউ বলতে পারবে এখানে নেগেটিভ কেন নিলাম না? নেগেটিভ কেন আসবে? তার কারণ এখানে টোটালটাই তো পজিটিভ, রুট টু ইটসেলফ পজিটিভ, তো নেগেটিভ ভ্যালু তো আসবে না। তো আচ্ছা, আর এইটা মানে কি? এটা মানে হচ্ছে মড এক্স প্লাস মড ওয়াই লেজার ইকুয়ালস টু রুট টু ইন্টু মড অফ এক্স প্লাস আই ওয়াই। ঠিক কি না? যদি এইটাকে আমি লিখলাম, এইটা ঠিক লিখলাম, কেন ঠিক লিখলাম? কারণ এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের মডের ফর্মুলা কি রুট ওভার অফ রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। তাহলে তাই তো ছিল এবং সেটাকে এইভাবে লিখলাম। বল হ্যাঁ কি হ্যাঁ না? হ্যাঁ কি না? তাহলে এটাই তো প্রুফ করতে হবে। প্রুফড। তাহলে এটা কি হয়ে গেছে? তো এটা বোঝা গেছে তো? চলো নেক্সট এবার স্টার্ট করব আমরা। কি স্টার্ট করব? নিউ টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন ইংলিশে বলে দ্বিঘাত সমীকরণ, তাই যাই হোক বাংলায় বলে দ্বিঘাত সমীকরণ। ব্যাপারটা বুঝতে পারছো কী বলছি? একটা বই দাও একটু ছোট্ট করে। আচ্ছা ঠিক আছে, এত হাসার কিছু নেই। আস্তে আস্তে লেডিস, আস্তে। আমাকে এবার বলো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে বাংলায় বলছে দ্বিঘাত সমীকরণ। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনসের দেখো তোমাদের এখানে দুটো চ্যাপ্টার আছে, একটু জেনে নাও যে স্ট্রাকচারটা কীরকম। এই চ্যাপ্টারে আমাদের দুটো চ্যাপ্টার আছে, পার্ট 1 পার্ট 2। ঠিক আছে, পার্ট ওয়ানটা হচ্ছে রিভিশন লেসন, মানে ক্লাস 10-এ যে কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছি তারই একটু আপডেটেড ভার্সন বলতে পারো। ঠিক আছে, ক্লাস 10-এ কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল না, দ্বিঘাত সমীকরণ ছিল, তো সবাই পড়েছো? ওই যে প্রথম চ্যাপ্টার যেটা ছিল, ঠিক আছে, পড়েছো আশা করি। তাহলে সেই দ্বিঘাত সমীকরণের একটু আপডেটেড ভার্সন। আর সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের সেকেন্ড পার্ট, এবং সেটা হচ্ছে অ্যাকচুয়াল 11-এর পোর্শন, এবং ওখান থেকে প্রত্যেকবার কিন্তু একটা করে কোশ্চেন পড়ে, এবং সেটা করানোকালীন আমি এটাও বলে দেবো যে কোন কোশ্চেনটা এবার আসছে তোমাদের। হ্যাঁ, এখান থেকেও কোশ্চেন আসে। ঠিক আছে, তো শোনো, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড একটা ফর্ম আছে। ফর্মটা কীরকম? সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেটা আগে পড়েছো সেটাই একটু কিছুটা বলতে হবে আমাকে। এখানে a b c আর নন জিরো কনস্ট্যান্ট তোমরা জানো। ঠিক আছে, নন জিরো কনস্ট্যান্ট কাকে বলে স্নেহা? এই যে আমি বললাম নন জিরো কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এক্স্যাক্টলি ধ্রুবক এমন যেটা জিরো হবে না। গুড, ঠিকই বলেছো। এবার এইটার জায়গায় তাহলে এটাকে তো যে কোনো সমীকরণকে তো সলভ করতে হবে, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, রাইট? তার এক্সের মান বার করার জন্য। তাহলে এইটাকে যদি আমি সিধাচার্যের মেথড দিয়ে অ্যাপ্লাই করি তাহলে এক্সের ভ্যালু কী হচ্ছে? -b প্লাস মাইনাস রুট ওভার অফ
বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এদিকে একটু মন দাও, এবার কিন্তু বকুনি খাবে, এদিকে মন দাও। কী বললাম লাস্ট, কী বললাম মমিতা, কী বললাম? আচ্ছা যাই হোক, মৌসুমি কী বললাম? হ্যাঁ, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই ভেতরের পার্টটাকে কী বলে? রুটের ভেতরের পার্টটাকে বি স্কোয়ার মাইনাস 4ac, ভেতরের পার্টটাকে বলে নিরূপক, ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট। ঠিক আছে, এটা ডিনোট করা হয় ক্যাপিটাল ডি দিয়ে, রাইট? ক্যাপিটাল ডি এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে একরকম কথা, যদি ডি এর ভ্যালু লেস দ্যান 0 হয় তাহলে একরকম, ডি এর ভ্যালু যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে একরকম, ঠিক কিনা? ডি ফর ডিসক্রিমিনেন্ট, যেটা বি স্কোয়ার মাইনাস 4ac, মনে পড়ছে? হালকা হালকা মনে পড়ছে, ক্লাস 10-এ পড়েছিলে। আচ্ছা, এই চ্যাপ্টারটা একটু সোজা লাগবে, এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি সোজা লাগবে, দেখবে আমি বলবো। ডিটা কি? ডিটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো ইকুয়েশানের রুটসের নেচারটাকে বোঝায়। রুটসের নেচার, মানুষের নেচার যেরকম জেনেটিক্স বোঝায়, ঠিক আছে? কে কীরকম হবে, জিনগত ব্যাপার থাকে না? যে মনে করো আমার মা বা বাবা খুব মোটা, মানে খুব হেলদি, সরি মোটাটা খুব বাজে একটা ওয়ার্ড, খুব হেলদি, তো স্বাভাবিকভাবে আমার প্রবণতা থাকবে যে একটু হেলদি হওয়া। অপরপক্ষে উল্টোটাও, যদি একটু হালকা একটু কম হেলদি হয় তাহলে আমাদের প্রবণতা থাকবে একটু কম হেলদি হওয়ার। ঠিক আছে, তো চুল কীরকম হবে, ঠিক আছে, মানুষের মাথার চুল কীরকম হবে, কোঁকড়ানো হবে না স্ট্রেট হবে, সেটাও কিন্তু জিনগতভাবে আমরা অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, মানুষটা রোগা, মানুষটা অ্যাগ্রেসিভ হবে না, মানে রাগী হবে না শান্ত হবে স্মৃতির মতো, ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে আমরা জিনগত ব্যাপার দেখতে পারি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মানুষের নেচার, তাই তো? এগুলো হচ্ছে হিউম্যান নেচার। তাহলে একইভাবে যে কোনো ইকুয়েশানের রুটস মানে বীজ কোনগুলো, রুটস কোনগুলো, যে ভ্যালুগুলো এক্সে এই ইকুয়েশানকে সলভ করে পাই। কি বললাম মৌসুমি? সলভ করে পাই, ঠিক আছে, তাহলে তাদেরও তো নেচার থাকবে। এখন রুটসের নেচার বলতে কি বোঝায়? রুটসের নেচার মানেটা কি? রুটসের নেচার মানে হচ্ছে সেটা কীরকম হবে, সেটা রিয়েল নাম্বার হবে, যদি রিয়েল নাম্বার হয় তাহলে তারা কি ইকুয়াল হবে, অথবা তারা কি আনইকুয়াল হবে, অথবা তারা কি কমপ্লেক্স নাম্বার হবে। এখন তোমরা কমপ্লেক্স নাম্বারটা জানো, আমাদের ক্লাস 10-এ এই ব্যাপারটা নিয়ে অতটা ডিসকাস করা হতো না, তাই না? সেকেন্ড কন্ডিশনটা নিয়ে অত ডিসকাস করা, অত কেন, কিছুই ডিসকাস করা হতো না। তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক ছিল হচ্ছে এই টার্মটা নিয়ে, আর কিছু অঙ্ক ছিল এটা নিয়ে। ঠিক আছে, এখন তোমাদের ডিসকাস করা যায়, তার কারণ তোমরা এখন কমপ্লেক্স নাম্বার জানো, কারণ এখান থেকেই তো কমপ্লেক্স নাম্বারের শুরু হয়েছে। ঠিক আছে, এবং তোমরা কমপ্লেক্স নাম্বার পড়েই আসলে, ফলে তোমাদের এখন ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। তাহলে ডি লেস দ্যান 0 হয়েছে। তাহলে ডি লেস দ্যান 0 যদি হয় তার মানে কি বোঝাচ্ছে? যে এর রুটসগুলো হচ্ছে ইমাজিনারি রুটস। ইমাজিনারি মানে দে আর দ্য কমপ্লেক্স নাম্বার, আই দিয়ে রয়েছে। ডি যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে? এই রুটসগুলো হবে রিয়েল নাম্বার, আর রিয়েল হবে আর আনইকুয়াল হবে, রিয়েল হবে আর আনইকুয়াল হবে, রিয়েল অ্যান্ড আনইকুয়াল হবে। মানে বাস্তব এবং অসমান হবে। যেমন মনে করো একটা রুটস মনে করো -1, আর একটা রুটস 2, আরেকটা রুটস মনে করো 1, আরেকটা রুটস মনে করো -2, আরেকটা রুট মনে করো 3, আরেকটা রুট মনে করো -7। দেখো দুটো রুটসের মধ্যে আলাদা আলাদা পার্থক্য, তাই না? তাহলে রিয়েল হচ্ছে বাট আনইকুয়াল হচ্ছে। এটা হলে কি হবে? ইমাজিনারি রুটস। যেটা বাংলায় লিখছো অবাস্তব বীজ। ঠিক আছে,
অসমান বা সমান সেটা কথা না, কিন্তু এখানে বীজটা হচ্ছে অবাস্তব। ডি ইকুয়ালস টু 0 মানে কি হবে? রিয়েল অ্যান্ড ইকুয়াল। দেখো এটা তো অবাস্তব হওয়া মানে এটা আনইকুয়াল হবেই, ঠিক আছে? কারণ যে কোনো মনে করো নেগেটিভ যদি এখানে ভেতরে চলে আসে, তুমি নিজেই চিন্তা করো, যদি এটা রুট ওভার অফ নেগেটিভ চলে আসে, তাহলে এখানে তো দুটো ভ্যালু পাবো, একটা প্লাস একটা মাইনাস। প্লাস মনে করো এই বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হবে, তবে নিচে তো একটা আই দিয়ে রয়েছে, তাহলে সেই আই দিয়ে যদি থাকে তাহলে ভেতরটা পুরোটা দুটোই তো ভ্যালু পাবো, একটা যদি প্লাস দিয়ে হিসাব করি, একটা যদি মাইনাস দিয়ে হিসাব করি, যেটাকে আমরা যেটা আসতো কীভাবে আসতো, ওমেগা দিয়ে আসতো যেটা, তাই না? তাহলে অবশ্যই আনইকুয়াল তো হবেই, মানে এটার ক্ষেত্রে ইমাজিনারি রুটসের ক্ষেত্রে। আর এটা হলে রিয়েল অ্যান্ড ইকুয়াল, বোঝা গেল না বলো? বোঝা গেল না? আরও অনেক কনসেপ্ট আছে, ঠিক আছে? এটা তো বেসিক কনসেপ্ট বললাম, হ্যাঁ এটা তো বেসিক কনসেপ্ট বললাম। যে কনসেপ্টগুলো আরেকটু আছে, যেমন কোনো কোঅর্ডিনেট ইকুয়েশনের লিস্ট ভ্যালু বা গ্রেটেস্ট ভ্যালু, ঠিক আছে, বা তার তোমার কি বলে সেটাকে ফ্যাক্টরাইজ কী করে করা হয়, ঠিক আছে, এই সমস্ত কনসেপ্ট আমি ম্যাথামেটিক্স দিয়ে বলবো। থিওরিটিক্যালি যদি বলি তোমাদের খুব বোরিং লাগবে, ভালো লাগবে না, সুতরাং আমি ম্যাথামেটিক্স দিয়ে বলছি, ঠিক আছে? ইমাজিনারি রুটস বাংলায় হচ্ছে অবাস্তব। রিয়েল অ্যান্ড ইকুয়াল মানে হচ্ছে বাস্তব এবং সমান, বাস্তব এবং অসমান, ঠিক আছে? তাই তো ছিল রুটস মানে বীজ, অবাস্তব বীজ, ঠিক আছে? এরপরে আমি বলছি শোনো, যেটা এরপরে যে কিছু হায়ার কনসেপশন কিছু আছে সেগুলো আমি ম্যাথামেটিক্স দিয়ে বলবো, ঠিক আছে? আমি থিওরি দিয়ে বলছি না, কারণ থিওরি দিয়ে বললে তোমাদের বোর লাগবে, ভালো লাগবে না চ্যাপ্টারটা। আমি চাই ফিল করাতে, চ্যাপ্টারটা তোমরা ফিল করে পড়ো, ঠিক আছে? আচ্ছা, হয়েছে এই অবধি? কয়েকটা অঙ্ক চলো করা যাক, তাহলে একটু পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যাবে। এই সৃজা, পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যাবে, দেখি কে করতে পারে। অঙ্কটা হচ্ছে কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? কে স্কোয়ার এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ এটা? আর চিৎকার করছি না গলা ফাটিয়ে। এটা হচ্ছে ইকুয়েশনটা বোঝা গেল? বলছে সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা হলে if the roots of these equations are alpha comma beta, then find the value of কোশ্চেনে লিখলি না? then find the value of আলফা এবং বিটা হলে then find the value of, দাঁড়া বলছি, আমি বাংলা ইংলিশ দুটোই বলবো, find the value of আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস 1 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 1, এর ভ্যালুটা বার করতে হবে। বাংলায় বলছি, এই সমীকরণের বীজ যদি আলফা কমা বিটা হয়, তাহলে প্রমাণ করো যে, প্রমাণ না, মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে?
হয়েছে না হয়নি? আচ্ছা দেখো এখানে কি করব, দিয়ে দিয়েছে হচ্ছে আমার এইটা। যারা পারছো করতে তারা করো, যারা পারছো না তারা একটু দেখো। হ্যাঁ হ্যাঁ করো করো করো, যারা পারছো তারা করো, যারা পারছো না তারা একটু আমার দিকে খেয়াল করো। এখানে দেখো সবার প্রথমে আমাকে এই ব্র্যাকেটগুলোকে ওপেন করে আগে যে ইকুয়েশানটা আমাদের দিয়ে দিয়েছে তাদেরকে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের সাজাতে হবে। ঠিক আছে, তাহলে কী হবে, কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই ব্র্যাকেটটাকে যদি আমি ওপেন করি, যদি তুলি, তাহলে কী হবে, কে এক্স ইন্টু এক্স মানে কত হবে, কে এক্স স্কোয়ার, কে এক্স ইন্টু কে করলে কত হবে, কে স্কোয়ার এক্স, বল হবে কি হবে না, প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস কে মাল্টিপ্লাই করলে কী হবে, এক্স প্লাস কে প্লাস ওয়ান সমান সমান 0। এবার দেখ এই দুটো টার্মের থেকে দেখ এক্স স্কোয়ার কমন যাচ্ছে, ঠিক আছে, এবং কেটাও কমন যাচ্ছে, তাহলে কে এক্স স্কোয়ার কমন নিলে কী থাকবে, কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান, এখান থেকে এক্স কমন যদি যায় তাহলে কত হবে, কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। হবে তো, না হবে না বল? দেখ যেভাবে করলাম এই জায়গায় এই অবধি কারোর প্রবলেম আছে কি বলো আমাকে, সে এই অবধি কারোর প্রবলেম আছে কি সে আমাকে বলো। ঠিক আছে, এই অবধি কারোর প্রবলেম? তাহলে এটাকে যদি ইকুয়েশান 1 আমি কল্পনা করি, তাহলে মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণের যদি বীজ আলফা এবং বিটা হতো, আমাদের একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা হতো হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হতো হচ্ছে সি বাই এ। বলো হতো কি হতো না? ছিল তো, মনে পড়ছে পুরোনো দিনের কথা? হ্যাঁ, এবার তাহলে এখানে এ বি কোনটা হতো, যেটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হতো সেটা হতো এ, কোএফিসিয়েন্ট মানে সহগ, যেটা এক্সের সহগ হতো সেটা হচ্ছে বি, আর যেখানে এক্স স্কোয়ার বা এক্স কিছুই থাকবে না মানে কনস্ট্যান্ট জায়গাটা, সেইটা হতো সি। ঠিক আছে, মনে পড়ছে? দেখে আমি কিছু অবাস্তব কথা বলছি, বুঝতে পারছো? তাহলে এবার বলো এখানে আমি যদি আলফা প্লাস বিটার ভ্যালুটা বার করি, তাহলে এখানে এর কাজ কে করবে, আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ হবে। ঠিক আছে, এখানে এর কাজ কে করবে বলো, কে ইন্টু কে প্লাস ওয়ান, বি এর কাজ কে করবে, কে স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে কী হবে, মাইনাস বি বাই এ, মানে এরকম আসবে তো, কে ইন্টু কে প্লাস ওয়ান, এটা আসবে না বলো, আলফা প্লাস বিটা এটা আসবে তো, মাইনাস বি বাই এ। হবে না হবে না বলো, হবে কি হবে না? আচ্ছা, আলফা ইন্টু বিটা কত হবে, আলফা ইন্টু বিটা কত হবে, সি বাই এ, সি বাই এ, তাই তো? তাহলে সি কী আছে এইটা, এ কী আছে, কে ইন্টু কে প্লাস ওয়ান, তাহলে কী হবে, কে প্লাস ওয়ান বাই কে ইন্টু কে প্লাস ওয়ান, এটা কেটে যাচ্ছে, থাকছে দেখো 1 বাই কে। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা ইন্টু বিটা হচ্ছে আমাদের সি বাই এ। বলো হবে কি হবে না? হবে তো? হবে কি হবে না? কেউ যদি কথা বলে আমি কিন্তু বাইরে বার করে দেবো। এবার লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, বাড়ি পাঠিয়ে দেবো কিন্তু আমি। বোঝা যাচ্ছে? তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে এইটা, আলফা বিটা হচ্ছে এইটা। বলো এই অবধি হয়েছে সবার বোঝা গেছে? না বোঝার কিছু নেই, সিম্পল। তাহলে এবার কার ভ্যালুটা বার করতে দিয়েছে, মুছলাম। কার ভ্যালুটা বার করতে দিয়েছে, ভ্যালুটা বার করতে দিয়েছে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার।
আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস 1 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 1। আচ্ছা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে হচ্ছে আলফা বিটা তার হোল স্কোয়ার, তার মানে আলফা বিটা মানে কত 1/k, তাই তো? তাহলে 1/k স্কোয়ার, এখানেও তাই, কত হবে 1/k প্লাস 1। আলফা প্লাস বিটা কত হবে, এইটার ভ্যালুটা হচ্ছে, ঠিক আছে? তাহলে মাইনাস কী হবে, মাইনাস কে স্কোয়ার প্লাস 1/k ইন্টু কে প্লাস 1 প্লাস 1, হবে না? হবে না। আচ্ছা, এটাকে যদি এলসিএম করো কী হবে ওপরে, এটাকে এলসিএম করছি আমরা, তাহলে 1/k স্কোয়ার প্লাস তাহলে কত হবে 1 প্লাস k/k, ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস, মানে এখানে মাইনাস হয়ে যাবে, ইন্টু কে স্কোয়ার প্লাস 1/k ইন্টু কে প্লাস 1 প্লাস 1, কে প্লাস 1 কে প্লাস 1 ক্যান্সেল, হবে তো? না হবে না? বলো, কে প্লাস 1 কে প্লাস 1 ক্যান্সেল হবে কি হবে না? কিছুই না, আলফা প্লাস বিটা এবং আলফা বিটার ভ্যালুটা বসিয়েছি আমি, আলফা প্লাস বিটা এবং আলফা বিটার ভ্যালুটা বসিয়েছি। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, হ্যাঁ, তো আলফা বিটার হোল স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে আলফা বিটার হোল স্কোয়ার, আর আলফা বিটা মানে কি 1/k, তাহলে 1/k স্কোয়ার মানে 1/, আলফা বিটার হোল স্কোয়ার মানে 1/k স্কোয়ার, ঠিক আছে? বুঝবো নিচেরটা? তাহলে দেখো কে প্লাস 1 কে প্লাস 1 কেটে গেল, তাহলে থাকছে কি 1/k স্কোয়ার মাইনাস দেখো কে ইন্টু কে, তাহলে কত হচ্ছে কে স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার, এইটা বাই এইটা, এটা বাই এইটা, তাই তো ব্রেক করছি আমি, এটা বাই এইটা করলে কত হয় স্মৃতি, কে স্কোয়ার বাই কে স্কোয়ার করলে 1, আবার 1/k স্কোয়ার মানে মাইনাস 1/k স্কোয়ার প্লাস 1, আমি ব্রেক করছি। বলো এই জায়গাটা কে বুঝতে পারবনি, -1 প্লাস 1 ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল, আলটিমেটলি কত হচ্ছে 0। বলো হলো কি হলো না, হলো কি হলো না? তাহলে আমার ভ্যালুটা হচ্ছে 0। কোনটা? দাঁড়াও আমি বলছি, আমি হ্যাঁ বল স্নেহা। এবার ব্রেক করছি, এইটা বাই এইটা প্লাস এইটা বাই এইটা, এবার তার আগে তো মাইনাস আছে, তো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, ওই জন্য -1 প্লাস 1 ক্যান্সেল, 1/k স্কোয়ার মাইনাস 1/k স্কোয়ার ক্যান্সেল, সবই ক্যান্সেল হয়ে গেলে 0। হ্যাঁ বলো দেবজিৎ কী বলছো? এটা তো কোশ্চেন দিয়ে দিয়েছে আমাদের, এটা না না আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, তুমি কোশ্চেন লিখতে ভুল করেছো, হয়েছে কিছুই ছিল না, সোজা অঙ্ক ছিল, ঠিক আছে? বুঝবো? লেখো। দেখতে পাচ্ছি তাহলে বোঝা গেল এটা। চলো নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, করে দেখো দেখি আমরা।
খাওয়াবো যখন বলছি খাওয়াবো ঠিক, খাওয়াবো যখন বলছি ঠিক খাওয়াবো। আচ্ছা আচ্ছা এইদিকে শোনো, চলো তোমরা কি কি কথা কথা বলো, মানে এইটুখানি পুচকি পুচকি মেয়ে। আচ্ছা পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, চলো 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 এই কথা না, কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। সমীকরণের বীজ দুটি আলফা কমা বিটা হলে, দেখো এটাও ছোটোবেলাকার অঙ্ক, সমীকরণের বীজ দুটি আলফা কমা বিটা হলে, আরে ঠিক আছে ওটাও তো ছোটোবেলাই বলে না, পি এক্স স্কোয়ার প্লাস কিউ, আচ্ছা আমার কাছে তো ছোটোবেলা, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। সমীকরণের বীজ দুটি আলফা কমা বিটা হলে, আলফা কমা বিটা হলে, if the roots of this equation, if the roots of this equation be alpha comma beta, find the value of, মান নির্ণয় করো 1 by p alpha plus q তার হোল কিউব, আবার বলো। p alpha plus q তার হোল কিউব 1 by